তো আজকে আমরা আলোচনা করব অ্যামমিটার এবং ভোল্টমিটার নিয়ে। অ্যামমিটার কাকে বলবো? অ্যামমিটারের সাহায্যে কি মাপা হয়? অ্যামমিটারের সাহায্যে আমরা কারেন্ট মাপতে পারি। এবং অ্যামমিটার কিসে কানেকশন করা হয়? অ্যামমিটার সিরিজে কানেকশন করা হয়। অ্যামমিটার কিন্তু প্যারালালি কানেকশন করা হয় না, অ্যামমিটার সিরিজে কানেকশন করা হয়। অ্যামমিটার কোনো একটা সার্কিটে কত কারেন্ট ফ্লো হচ্ছে তা আমরা অ্যামমিটারের সাহায্যে মেজার করতে পারি। এমআই টাইপ অ্যামমিটারে যে ভিতরের যে কয়েলটা থাকে সেই কয়েলটা আমাদের মোটা থাকে এবং তারগুলো টান টান করে পাক দেওয়া থাকে। এমআই টাইপ এই অ্যামমিটারের ক্ষেত্রে এটা থাকে। এবারে ভোল্টমিটারের ক্ষেত্রে ভোল্টমিটার আমরা কিসে ব্যবহার করি? ভোল্টমিটার আমরা সাধারণত ভোল্টেজ মাপার জন্য বা মেজার করার জন্য আমরা ভোল্টমিটার ব্যবহার করে থাকি। ভোল্টমিটারকে প্যারালালি কানেকশন করতে হয়। যেমন প্যারালালি কানেকশন করতে মানে পজিটিভ আর নেগেটিভ দিয়ে কানেকশন করতে হয় ভোল্টমিটারকে, তবে আমরা ভোল্টেজ মেজার করতে পারবো। তো কোনো একটা সার্কিটে কত ভোল্টেজ ওই সার্কিটের মধ্য দিয়ে যাচ্ছে সেটা আমরা ভোল্টমিটার দিয়ে মেজার করতে পারি। বা কোনো একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট ড্রপ হচ্ছে বা একটা রেজিস্টরের মধ্য দিয়ে কত কারেন্ট ড্রপ হচ্ছে সেটা আমরা এই ভোল্টমিটার দিয়ে মেজার করতে পারি। এবং ইন্ডাক্টর ক্ষেত্রেও সেম, ইন্ডাক্টরের মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমরা ভোল্টমিটার দিয়ে মেজার করতে পারি। আর ওয়াটমিটারের সাহায্যে কি হয়? ওয়াটমিটারের সাহায্যে আমরা পাওয়ার মেজার করতে ব্যবহার করি। ওয়াটমিটারকে কত পাওয়ার কনজাকশন হচ্ছে আমাদের সার্কিটের মধ্য দিয়ে সেটা আমরা ওয়াটমিটারের সাহায্যে বের করতে পারি। এমআই টাইপ, এমসি টাইপ নানা ধরনের আমাদের অ্যামমিটার ছিল এবং ভোল্টমিটার ছিল, কিন্তু এখন ডিজিটাল হয়ে গেছে। ডিজিটাল অ্যামমিটার, ডিজিটাল ভোল্টমিটার এগুলো সব এখন বেড়েছে। এমআই মানে হচ্ছে মুভিং আয়রন, আর এমসি মানে হচ্ছে মুভিং কয়েল। ডিজিটাল অ্যামমিটারের ক্ষেত্রে আমরা এসিও মেজার করতে পারি, ডিসিও মেজার করতে পারি, দুটাই হবে অ্যামমিটারে। কিন্তু এমআই টাইপ অ্যামমিটারের ক্ষেত্রে, অ্যানালগ অ্যামমিটারের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র অ্যামমিটারে আমরা অ্যানালগের ক্ষেত্রেও সেম, এসিও মেজার করতে পারি, ডিসিও মেজার করতে পারি। তো এই ডিজিটাল অ্যামমিটারের সাপ্লাই হচ্ছে দুটো সাপ্লাই দিতে হয়। এটা হচ্ছে মেন সাপ্লাই আর এটা হচ্ছে অক্সিলারি সাপ্লাই। মেন সাপ্লাই হচ্ছে সার্কিটের সাপ্লাই, সেই সাপ্লাইটা আমাকে ডিজিটাল অ্যামমিটারে দিতে হবে, তবে আমরা সার্কিটে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমরা এই মেন সাপ্লাইয়ের সাহায্যে বুঝতে পারবো। এবং অক্সিলারি সাপ্লাই বলতে কি? অক্সিলারি সাপ্লাই হচ্ছে অ্যামমিটারটাকে চালু করার জন্যে আমরাকে 12 ভোল্টের নিচে একটা ডিসি ভোল্ট দিতে হবে এবং তবেই অ্যামমিটারটা চালু হবে এবং আমরাকে সঠিক রিডিং দেখাবে। এটা হচ্ছে অক্সিলারি সাপ্লাই। এই সাপ্লাইটা আমরাকে ডিজিটাল অ্যামমিটারের ক্ষেত্রে দিতে হবে এবং মেন সাপ্লাইটাও দিতে হবে সার্কিটে কতটা কারেন্ট যাচ্ছে সেটা দেখার জন্য। তো আমাদের এমসি টাইপ ভোল্টমিটারের ক্ষেত্রে আমাদের দুটো পোল থাকে, একটা হচ্ছে নর্থ পোল, একটা সাউথ পোল, এবং মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে একটা মুভিং কয়েল এবং ওই কয়েলটার মাঝে কিছু তারকে বেজানো থাকে এবং কারেন্ট দেওয়া মাত্র সেই কাঁটাটা ঘোরে, ড্যাম্পিং করে এবং হাই ফ্লো হয়, কাঁটাটা উঁচুতে ওঠে এবং ওই মুভিং কয়েলটার সাহায্যেই ওই কাঁটাটা ওঠা এবং নামা করে। যখনই আমরা কারেন্ট দেবো তখনই আমাদের ওই কাঁটাটা ওঠা নামা করে। কিন্তু ডিজিটাল ক্ষেত্রে আলাদা,
কাটার কোনো সিস্টেম নাই। আমাদের যদি পয়েন্ট দিয়ে যদি কারেন্ট মেজার করতে বলা হয় তবু আমরা কারেন্ট মেজার করতে পারবো, কিন্তু অ্যানালগ অ্যামিটার বা ভোল্টমিটারের ক্ষেত্রে সেগুলো সম্ভব নয়, কারণ ওইটা ওই একটাই দেখাবে, 1 2 এরকমভাবেই দেখাবে, তার বেশি আমরা বুঝতে পারবো না, পয়েন্ট দিয়ে বুঝতে পারা যাবে না। কিন্তু ডিজিটালের ক্ষেত্রে আমরা পয়েন্ট দিয়ে সেটাও দেখতে পাবো।